Bismillahirrahmanirrahim. মোবাইলে যা ইচ্ছে তাই করছি, যা ইচ্ছে তা শেয়ার করছি, যা ইচ্ছে তা সেন্ড করছি। অযুক্ত শোনো, যারা একেবারে মোবাইল নিয়ে একেবারে মাতওয়ালা হয়ে গিয়েছো, শুনো শুনো, মন দিয়ে শুনো, রিয়েল ঘটনা শুনো, যা এর পূর্বেও মাদিনী চ্যানেলে বলা হয়েছে। তুই বলতেছিল এখন তো পাটা কিন্তু হয়ে গেল। যুবকের মৃত্যু হলো, তার মা প্রতিদিন স্বপ্ন দেখে, প্রতিদিন স্বপ্ন দেখে দলে দলে লোকেরা আসছে আর তার কবরে প্রসাব করে যাচ্ছে। একদিন, দ্বিতীয় দিন আবার তার মা স্বপ্ন দেখলো যুবক ছেলের দলে দলে লোকেরা আসছে আর প্রসাব করে চলে যাচ্ছে। তৃতীয় চতুর্থ পঞ্চম দিন মা একই স্বপ্ন দেখলো। তখন তার ওই মা ওই বন্ধুকে জিজ্ঞেস করলো, কে জীবিত আছে? দুই বন্ধু ছিল, এক মারা গিয়েছিল, এক জীবিত। যে জীবিত তাকে জিজ্ঞেস করছে, এই বলতো তোর বন্ধু কি কাজ করতো? কেমন? আমি তোর বন্ধুকে অর্থাৎ আমার ছেলেকে আমি কবরে দেখেছি, আসামে আছে। দলে দলে লোকেরা তার কবরে প্রসাব করছে। সে করেছিলাম, একটা সাইট তৈরি করেছিলাম, হ্যাঁ আর বেপরোয়া মহিলাদের ছবিগুলো সেন্ড করতাম। কাজ করো, তাড়াতাড়ি ওই সাইটকে ডিলিট করে দাও, ডিলিট করে দাও। আমার ছেলে খুবই আসামে রয়েছে, ডিলিট করে দাও। তুই বললাম বাস একটা পাসওয়ার্ড কি আছে, যতদিন ওই পাস বন্ধু হবে না, যারা যারা দেখবে সেই আসাব সেই শাস্তি গুলো ওই যুবকের কবরে হতে থাকবে। আজ ইচ্ছাকৃত ভাবে কোনো মেয়ের ছবি সেন্ড করে দিচ্ছি, শেয়ার করে দিচ্ছি। আর শোনো না, কি করছো? সরকার আমার সহ্য হয় না। সেই করার কারণে যদি কবরে আযাব হয়ে যায় তখন কি হবে? না, আসো আসো, দেখো আমার রব কি বলে, আমার আল্লাহ কি বলে শোনো। আমার আল্লাহ বলে, আমার আল্লাহ বলে, আমার বান্দা তখন আমার সাথে সমঝোতা করে, আমার সাথে সম্পর্ক করে আর বলে মোলা তুমি অনেক দিনা দাও, আমাকে মাফ করে দাও। কোনো পাপ নেই, তোরে যে আল্লাহকে ডাকি কত ডাকিনি, দাদু দিয়ে বুকে দিল। এতদিন তো তুমি আমার আমার গুনাহকে প্রকাশ করনি, আমার গুনাহকে তুমি ঢেকে রেখেছিলে। আজ তুমি তো কইও না আমার সম্প্রদায়ের কাছে। সত্যিকারে অন্তরে তওবা করছি আল্লাহ, সত্যিকারে অন্তরে তওবা করছি, আর তোমার নাফরমানি করব না। তুমি যা বলবে আমি তাই করব। দেশ করেছো, তার উপরে পালন করব। নাম তো রামাদান, তোমার নাম তো রহিম। বাস আজকে মসজিদ এখানে আমার সম্প্রদায়, আমার ছেলে মেয়ে রয়েছে। আমি সত্যিকারে তোরে করছি, আর গুনাহ করব না। কে পুতে লোক এ বলার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। নবী বলেন, বলার কি হলো? তুমি বৃষ্টি দিয়ে দিলে, তুমি তো বলছিলে বৃষ্টি দিব না। যখন না সেনা বের হয়ে যায়, এখন বৃষ্টি দিয়ে দিলে। আল্লাহ বলল, মুসা আমার বান্দা আমার সাথে সম্পর্ক দিয়েছে। আমার কাছে ফিরে এসেছে, আমার বান্দা আমার সাথে সম্পর্ক করে নিয়েছে। আমি যার জন্য বৃষ্টি দেই নাই, তার জন্য বৃষ্টি দিলাম। যার জন্য এতদিন বৃষ্টি দেয় নাই, আর জন্য বৃষ্টি দিচ্ছি। কন্যাসে আমাকে দিয়েছে। আমার পাপ সম্পর্কে যদি আমার মা জানতো, আমি বাইরে গিয়ে কি কর, আমার মা বা আমার বাবা যদি জানতো, সমাজের মধ্যে বলতো নাকি এটা আমার ছেলে। না না, এ আমার ছেলে নয়,
আমার পাপ সম্পর্কে, আমার গুনাহ সম্পর্কে আমার ভাই যদি জানতো তো সমাজে ভাই বলে পরিচয় দিত না। কিন্তু মওলা, তুমি আমার এত পাপ দেখার পরেও তুমি আমার পাপের উপরে পর্দা ঢেলে রেখেছো। জি পাজি তা করে আমার আল্লাহ জানে। শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। আমরা ঘুমাই, কিরামান কাতিবিন ঘুমায় না। আমরা আরাম করি, ফেরেশতা আরাম করে না। যা বলেছি, যা করেছি, যা দেখেছি, যা যে যে পাপ করেছি সব কিরামান কাতিবিন লিখে রেখেছে। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি ওয়ালি বলেন, হ্যাঁ শোনো, আজ সবাই মন দিয়ে শোনো। ইমাম গাজ্জালি বলেন, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান সাজানো হবে, আওয়ালিন আখিরিন সেখানে জমা থাকবে। শুধু আওয়ালিন আখিরিনের মধ্যে কারা থাকবে? আমার নবী, আমার পীর, আমার মা, আমার বাবা, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার ছেলে সেখানে থাকবে। আমাকে আপনাকে দাঁড় করানো হবে। অমুককে দাঁড় করাও, তার আমল তার হাতে দাও, আর সম্মুখে আওয়ালিন আখিরিনের সম্মুখে তার আমলগুলো পড়ে শোনাতে বলো। তখন আমল নামা নিবে, তখন আর এইভাবে পড়ে শোনাবে। তখন মা দেখবে, আরে আমার ছেলে তো, ওই যে আমার ছেলে হাসরের ময়দানে তুই যে আমল করছে, সে তো খুব ভালো ছিল। যাই যাই আমার ছেলের আমল শুনি। মা আসবে আমল শোনার জন্য, বাবা আসবে আমল শোনার জন্য, স্ত্রী, মেয়ে, ছেলে আসবে, ভাই আসবে, বন্ধু আসবে। যে বন্ধু মনে করতো আরমান খুব ভালো,